নবীর স্ত্রী আর আমাদের স্ত্রী না, সুযোগ পালে আমাদের স্ত্রী করে, কথা কর না কে? আমরা ভাবি এগুলি স্ত্রী, আমরা ভাবি এগুলি আমাদের স্ত্রী, কিন্তু না, সুযোগ পালে আমাদের করে স্ত্রী। আমরা ভাবি এগুলি আমাদের, মনে হয় এটা খাদিজা না, এগুলো হলে 1 নম্বর থানার দারোগা। আপনি বগুড়া শহর থেকে রাত 12টার সময় এসে ডাক দিবেন, খাদিজা খবর নাই, ও খাদিজা খবর নাই, ও খাদিজা যখন, ঠিক কিনা? না না, এগুলি কি স্বামী বাজার থেকে আসতে দেরি হইতেই পারে, উনি ফুলে কলা গাছ হয়ে গেছে, আসুক সব বনেছে। আচ্ছা, ব্যবসা করতে গেছে, লস খাইছি, অফিসে গেছে, সাহেব গালি দিছে, বউ কি জানে সেটা? কথা কয় না। না না, বউকে গল্পি খবর জানে, সাহেব গালি দিতেই পারে, ভুল হইতেই পারে, ব্যবসায় লস হইতেই পারে। উনি ভুলে রয়েছে, হ্যাঁ এত রাত আসে কে, এত রাতে থাকে কেন? উনি যে লস খায় আইছে, এসে ডাক দিতেছে, সালমান মাও। উনি উত্তর দিই, কে রে? আমি আসলাম ব্যবসার থেকে, ডাক উত্তর নেবে জি, আর এখনকার কি? তখন জামাই বলবে দরজা খোলো, তখন দরজা খোল। ওকল স্বামীকে বাধ্য করতেছে ভাষা খারাপ করার জন্য, কথা কয় না। যারা বললো না এরা বউ দিয়ে ভয় খায়, ঠিক কবি নি, যাও গা ভয় খায়, ঠিক এখানে কবি। আর তুমি ওই জায়গায় ঠিক কইছ, বাপসু আনসারি গেছে, আজকে সাইজ করবি না, যাও। তারপরে স্বামী এসে বলতেছে, বিবি বলতেছে দরজা খোল, বউরা গিয়ে গেছে, হ্যাঁ আমাকে খোল না, উনি খুলবে বলবে না, আপনি বলবে, কথা কয় না। দরজা হঠাৎ করে খুলে দিয়ে খাবে, আবার দাবাস করে দেওয়া হয়েছি, তাহলে স্বামী রাখবে কি রাখবে না? স্বামী বলতেছে, বলবে যে খাবার দাও, তখন বলে খাবার দে। বউ তখন বলতেছে বাইরে খাও, তখন জামাই করতে আমার লাঠি হান কৌড়ে, উনি কথা করে কেউ মনে হয় উঠতেছি দে, এইতে তুষ্ট। আসলে এই নারীকে তৈরি করা হয়েছে বাঁকা হাড়ের দ্বারা, সুবহানাল্লাহ জোরে কয়। আমার ভাইয়ের আমার, আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, আল্লাহ বলেন, আদম রে আমি তোমাকে জান্নাতের মধ্যে তৈরি করলাম, যেখানে খুশি সেখানে যাও, যাহা খুশি তাহাই খাও। আর এই জান্নাতের মধ্যে যেখানে খুশি সেখানে যায়, যা খুশি তাহাই খাও। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে খায়ার করে মনের মধ্যে কিসের যেন অভাব, কেউ জানে না, আল্লাহ জানে। আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, সব মানুষের মনের খবর কে জানে? আল্লাহ জানে আদম নবীর কিসের অভাব, আল্লাহ জানে আদম নবীর বউর অভাব। এই জন্যই আদম আলাইহিস সালামের চোখে যখন তন্ডা দিছে, বাম পাশের হাড়ের দ্বারা এই নারীকে তৈরি করছে, সুবহানাল্লাহ জোরে কর। হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে রেখে দিছে, আদম নবীর ঘুম ভেঙে গেছে, হাওয়াকে দেখছে, দেখে কয় সুবহানাল্লাহ। যেই কথা সুবহানাল্লাহ কয়, কি হয়েছে? আল্লাহ এটা কি? আল্লাহ বলে, আদম রে জান্নাতের মধ্যে তোমার একা একা ভালো লাগে না, আদম রে ভালো লাগানোর জন্য আমি তোমার ওষুধ দিয়ে দিলাম। আল্লাহ জানে একটা ট্যাবলেটে আদম আলাইহিস সালামের বেদি ভালো, সুবহানাল্লাহ জোরে বল। আর আমাদের দেশে যুবকদের যৌবন বয়সে 2টা দোষ, বিছানায় যা করে ফোঁস ফোঁস। আচ্ছা, ও যুবকরা যা কে রে গাদা? এ যুবকে, আচ্ছা কি হইলো এখানে, ওরা চলে যায়, ও আজকে খুব খারাপ লাগতেছে নাকি? জনগণ মারহাবা, যা তোদের ওয়াজ করবো না আজকে ইনশাল্লাহ। কি জানে বলতেছিলাম, আদম নবীকে আল্লাহ জানে যে কি ওষুধ দিলেই আদমের বেদি ভালো হয়ে যাবে, সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাইরা আমার, আদম আলাইহিস সালাম মা হাওয়ার দিকে যখন হাত দেয়, আল্লাহকে হাত দেওয়া যাবে না। আদম বলে আল্লাহ কাছেও যাওয়া যাবে, হাত দেওয়া যাবে, কি করা লাগবে? আল্লাহ বলে আমার নবীর নামে 10 বার তুমি দরুদ পড়ো, নবীর নামে দরুদ পড়লে তোমার জন্য হালাল হয়ে যাবে। এমন নবী পাইছি আমরা, আমার বিশ্ব নবীর নামে দরুদ পড়লে বিবি হালাল হয়, চিল্লাকান আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছে আদম আলাইহিস সালামের বাম পাশের হাড়ের দ্বারা, আপনার বিবিকে তৈরি করেছে আপনার বাম পাশের হাড়ের দ্বারায়, আমার বিবিকে তৈরি করেছে বাম পাশের হাড়ের দ্বারায়। রাসূল বললেন খুলুকাত মিন জিলাই, এই নারী জাতিকে তৈরি করা হয়েছে বাঁকা হাড়ের দ্বারায়। জীবন
বার এই নারী বাঁকা থাকবে, তারপরেও তাকে তোমার মাফ করে দিতে হবে। আপনার দিনের মধ্যে যদি 70 বার অন্যায় করে 70 বার যদি ক্ষমা করে দিতে পারেন, তাহলে আপনার জীবনে সুখ আর শান্তি আসতে পারে। চিল্লাকন আল্লাহু আকবার। মা বোনেরা একটু বাঁকা থাকবেই। কুকুরের নিয়ে চেনেন না, এরকম বাঁকা থাকে, টান দিলি সোজা হয়, ছেড়ে দিলি বাঁকা হয়। হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিন ব্যবহার করতো, তো জিনকে বলল একটা কাজ করে, যে কি কাজ? যে একটা মসজিদ বানা, আমি 2 মাস পরে কি 40 দিন পরে আসবো। ওরা মসজিদ বানা, আবার মসজিদ ভেঙে ফেলছে। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ এসে বললো যে আমি বললাম মসজিদ বানাও, মসজিদ হুজুর বানাচ্ছিলাম। কয় কি করছে? কয় ভাঙছি। কয় ভাঙলে কে? আমার কাজ না দিলি তো আমরা ভাঙবই, আমার কাজ দেন। কয় কাজ চাও, এসে কাজ দিই। কুকুরটা নিয়ে এসে কয় নেচতে সোজা কর। এখন কুকুরটা নিয়ে সোজা করে ছেড়ে দেয় বেঁকা হয়, বাঁকা নেচ টান দেয় সোজা হয়, ছেড়ে দেয় বেঁকা হয়। কায় রে কি কাজ রে? সরিষার তেল মালিশ কর, সরিষার তেল মালিশ করে এরকম মালিশ করে করে দিচ্ছে, আরো স্ট্রং হয়েছে, যেই ছেড়ে দিচ্ছে বাঁকা হয়ে গেছে। কয় বাঁশ নিয়ে চোং কাট, চোঙের মধ্যে নেচ ঢুকো। 5 দিন 7 দিন বাইরে রাখছে, তারপরে ছেড়ে দিছে, বাঁকা হয়েছে। কে কোন জাতির যাইরেছে না, কে কোন জাতির যাইরেছে না, পরিচয় কথাবার্তায় খাটাসের গায়ে তোর দিলে জাত গন্ধ কি কখন যায়, কুত্তর নেচটা এতই বেকা, তেল দিলে হবে না সোজা, শগুন কুয়ার হবেই তাজা, মরা গরু যতই খায়। চিল্লা বলুন ঠিক কিনে। আমার আল্লাহ মা বোনদেরকে বাঁকা হাড়ের দ্বারাই তৈরি করছে, এরা একটু বাঁকা হবেই, এরপরও বাজান আপনার ক্ষমা করে দিতে হবে। বইয়ের সাথে বউ যে রকম রাগ দেখা, ওই রকম যদি রাগ দেখান, ওই সংসার কোনোদিন টিকবে না। চিল্লাকন ঠিক কিনে। এজন্য বিবির সাথে সুন্দর ব্যবহার করবেন, আর করতে হবেই। কারণ বউ যে বিবি, তে মা বাবা বউ, মা বাবা ভাই বোন ছাড়িয়া আপনার বউ হওয়া বসে আছে। বাবার বাড়ি সেই সিরাজগঞ্জ না, এ তো কাছেই হইলো। উনি কাছের জায়গা যাইতেছে, যাতে রাতে 2 বার করে যাইবেন পারে। আমি চিনি না আপনি, যৌবন বয়সে বিয়ে করছে, সপ্তাহে 3 দিন গেছে অসুর বাড়ি। উনি কাছে উঠ করে দিছে। কে বুরুঙ্গা মারি বলতে পারলেন না, কক্সবাজার বলেন। খুব কি খারাপ লাগতেছে রে ভাই, কেবল শুরু করতেছি। জোরকান মার হাবা। আমার ভাইরা, আমার নবী খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে এসে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, দরজা খুলছে। নবী চোখে যখন চোখ পড়ছে, অমনি আমার নবী সালাম দিবে। এমন সময় মা খাদিজাতুল কুবরা, না খাদিজাতুল কুবরা বাজান আমার নবীকে সালাম দিয়েছে। আল্লাহ নবী বললেন আসসালামুল কাবলাল কালাম, আগে হলো সালাম, তারপরে হলো কালাম। আমার ভাইরা আমার, আল্লাহ নবী বললেন স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বাবা ছেলেকে সালাম দেয় না, ছেলেও বাবারে সালাম দেয় না, বউ স্বামীরে সালাম দেয় না, স্বামীও বউরে সালাম দেয় না। আপনারা বলুন আমাদের বিবি কি, আমাদের বিবিরা কি আমাদের সালাম দেয়? জোরকন জোরকন। এত মানুষের মধ্যে বলতেছেন যে দেয় দেয় না, বাড়ির যায় না, আজ খবর আছে। আচ্ছা বৌমান দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे कहते ऐसे मेले रास्के मेले रानी बुध के बुहिते नहीं मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जरा कौन ठीक किने आज मोनाजात करे आखिरी मोनाजात करे बाड़ीते जा बीबी के सालाम देबो बोलेन इंशाআল্লাহ बाड़ीर जा बीबी के सालाम दिबेन बोलबेन अस्सलामु आलाइकुम ओ आमार बीबी आमार सालाम लाओ बोलाके कापुरले हासबे आर बोलबे ढंग करा जागा पाচ্ছে না না অসগুবি সালাম দিলে হাসবে না আমার বিবি সালাম দেয় তো আমার বড় ভাবি খালি লাখে কাপুরলে হাসে আমি বললাম ভাবি তুমি হাসো কেন আমার কয় তুই তোর বউক সালাম দিস তোর শরম টরম করে না আমি বললাম দেবার কাম করি শরম করে না সালামের আবার কিছু না না বিবির হাতে কোন কথাতে হয় না কর না না বিবির হাতে শরম করলে কি গরম ভাত খাওয়া যাবে নাকি কথা কর না কে শোনেন আমার কথার মধ্যে যুক্তি আছে হাদিস আছে যারা আলেম আছে তারা বুঝতেছে আপনারা হাসি দিয়ে উড়ে দিচ্ছেন আমার চেহারা হইলে হাসি উজ্জ্বল চেহারা আল্লামা দিলার হোসেন সাইদের সাথে 2টা মাহফিল করছি
স্টেজে এসে খালি আমাকে দিয়ে খালি হাসে। আমি বললাম হুজুর হাসেন কেন? বাবা তোমার চেহারাই হাসি। এই দেখেন আমি মানুষের দিয়ে কথা বলাম না, তাকালি হাসে। দেখছেন কি করবো কর, চেহারা যদি আল্লাহ এরকম মানে আমি কি করবো? জরকার মার হবা আমার ভাইয়ের আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহ এই মানুষকে তৈরি করেছে আল্লাহর ইবাদত আর বন্দেগী দাসত্ব করবার জন্য। ও বাদান দুনিয়ায় যত গুণী নবী রাসূল পাঠাইছে, প্রত্যেকটা নবী রাসূল দুনিয়ার বুকে এসে বাদান মান আমানা বিল্লাহ এক আল্লাহর বাদান দাওয়াত দিয়েছে। যত গুণী নবী রাসূল পাঠাইছে, প্রত্যেকটা নবী রাসূলের বাদান একটা একটা করে মুজিজা ছিল। আর দাউদ আলাইহিস সালাম হাতের মধ্যে এরকম বাদান লোহা নিয়ে কিছু দিয়ে এরকম করে বাদান সিবি মারতেন, বাদান লোহা পানির মতো বাদান, পানির মতো বাদান আপনার গইলে কর দিয়ে দিয়ে যদি আসতো, কর দিয়ে দিয়ে বাদান জমিনে পড়তো। হযরত সুলাইমান আলাইহিস সালাম আপনার এইরকম করে বাদান অস্ত্র বানাইতেন। দাউদ নবী চলে গেলেন, আর দাউদ নবীর মুজিজাটাও বাদান দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, দাউদ আলাইহিস সালামের ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম। একটা ঘটনা, ওই জামানার মধ্যে সেকেন্দার নামে বাদান একটা মুরব্বী মানুষ আছে। এই মুরব্বী মাঠের মধ্যে বাদান এইরকম করে করে বাদান হাল বাইতেছে। ওই সময় এমন অভাব ছিল, এমন একটা জামানা ছিল, এমন একটা সময় ছিল, আজ থেকে 40 বছর 50 বছর আগেকার ঘটনা বলতেছে আমাদের কথা। আমরা শুধু সারাদিন খালি রুটি আর রুটি, 4 দিন 5 দিন 7 দিন হয়ে গেছে বাতের কাছে যায় নাই। কি ভাই খালি রুটি খাচ্ছি, এখন তো রুটি হয়েছে হলো ওষুধ। আর আগে রুটি, সকালে রুটি, দুপুরে রুটি, রাতে রুটি, ফ্যান গুঠুরি, কয় প্রকারের রুটি খাবেন? পোড়াও খাইছি, কি মুরুব্বুরা তাই করছি না? মাদ্রাসার থেকে বাড়িতে এসে মা করছে মা ভাত দেওয়া, মা কয় সকালে দেবো, সকালে না দুপুরে দেবো, দুপুরে না রাত্রে দেবো, এইরকম করে 7 দিন। রাগ করে নানির বাড়ি গেছি, যা কোটাতে ভাত খাওয়াছি, রুটি আর খাইতে ইচ্ছে হয় না। নানির বাড়ি গেছি, নানি দেহে কয় ও ভাই আইসে কম হে, আমার মামানি কও বউ আমার ভাই এসে 2 রুটি দেও। কম ও রুটি তুমি আমার আগেই এসি, রুটির ভয়ে নানির বাড়ি গেছি, এই রুটি আমার আগে আছি। ভাই এত কষ্ট হাসেন নাই, হাসির কথা না, কষ্টের কথা। আমার ভাইয়ের আমার, দাউদ আলাইহিস সালামের জামানায় সেকেন্দার মাঠের মধ্যে দিয়ে এরকম করে হাল বাইতেছে বাদান চাচা বাদান প্রত্যেক দিন বাদান একবার করে খাবার খায়। সেই দুপুরে বাদান খাবার খায়, চাচার পেটটা বাদান পিঠের সাথে লেগে গেছে। একজন বয়েল ডিম বাদান বিক্রি করতেছে, আর বলতেছে চাচা আমি বয়েল ডিম বিক্রি করছি মাত্র, আমার 2টা ডিম আছে, চাচা আপনি যদি এই 2টা ডিম নেন আমি এই 2টা ডিম দেব। চাচা সেকেন্ডার বলে বাতি যে তুমি যে 2টা ডিম দিবে, এই ডিম খালি আমি টাকা চাইলে আমি টাকা দিতে পারবো না, আমার কাছে টাকা নাই। এবার এই ডিমওয়ালা ব্যক্তি বলে চাচা সেকেন্দার আমি আপনার কাছে কোনোদিন টাকা দেবো না, যেদিন আপনার সময় হয়, যেদিন আপনার হাতে টাকা হয় ওই দিন আপনি এই ডিমের টাকা পরিশোধ করে দিয়েন। এইভাবে যখন এই কথা বললেন, চাচা সেকেন্দার 2টা ডিম বাদান খায়া পানি খা বাদান ক্ষুধাটা বাদান নিবৃত্তি করলেন। এইভাবে যাইতে যাইতে বাদান 1 মাস 2 মাস 1 বছর বাদান চলে গেছে। চাচা সেকেন্দার ও বাদান আর ডিমের টাকা বাদান দিতে পারে না। ডিমওয়ালা ব্যক্তি এসে বলে চাচা তুমি 1টা বছর হয়ে গেছে আপনি কেন ডিমের দামটা দিচ্ছেন না? চাচা সেকেন্দার বলে ভাতিজা আমি তোমার ডিম খাইলে টাকা দিতে পারবো না, কারণ আমি গরিব মানুষ, চাউল কিনলে লবণের দাম জোগাড় করতে পারি না, লবণ আনলে চাউল আমি আনতে পারি না, আমি তোমার ডিমের দাম কম দিব কেমনে? বাবারে আমি বলছি যদি আল্লাহ সুযোগ দেয় আমি তোমার ডিমের দাম পরিশোধ করে দিব। তখন ওই লোকটা যাইয়া আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের কাছে যা বিচারেছিলেন, ও আল্লাহর নবী আপনি না মানুষের পক্ষে গরিবের পক্ষে কথা বলেন, দেখেন গরিব মানুষ করছে কি কয়, কি করছে
এই গরিব 1 বছর ধরে আমার ডিম খাইছে, ডিমের দাম দেয় নাই চালি, বলে আমি এখন দিতে পারবো না। আপনি তো গরিবের পক্ষে কথা বলেন, আপনি নিজ বিচার করে দেন। এবার দাউদ নবীর কাছে যখন বিচার দিলেন, দাউদ নবী বাদান বিচার করা শুরু করে দিলেন। ডিমওয়ালা ব্যক্তি চাচাকে ডেকে বলে, চাচা সেকেন্ডার আপনি কি ডিম খাইছেন? বলে হ্যাঁ আমি ডিম খাইছি। আপনি কি ডিমের টাকা দিচ্ছেন? কয় দেই নাই। এবার বলল তুমি কি ডিম বিক্রি করছো? কয় করছি। কয় কয়টা? কয় 2টা। কতদিন হয়ে গেছে? 1 বছর হয়ে গেছে। এবার দাউদ আলাইহিস সালাম বিচার করলো, 2টা ডিমের থেকে 2টা যদি বাচ্চা হয়, এই 2টা বাচ্চা বড় হবে। 2টা মুরগি হলেও একটা মোরগ হবে, একটা মুরগি হবে। কথা কি বাজান বুঝতে আছেন? একটা মুরগি 15টা ডিম পারবে। আবার 15টা ডিম যখন বাজান আপনার ওই বাতে বলেন না, বাতে দিবে, তার মধ্যে 5টা নষ্ট হবে, 10টা থাকবে, 10টা বাচ্চা হবে। 10টা বাচ্চার মধ্যে আপনার 3টা বাচ্চা মোরগ হবে আর 7টা মুরগি হবে। এই 7টা মুরগি আবার ডিম পারবে, আবার তারা বাচ্চা তোলাইবে। এই রকম করে হিসাব নিকাশ করিয়া সুদে আসলে আপনার সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ নবী 2 ডিমের থেকে 200টা মুরগি বের করলো, 200টা মুরগি জরিমানা দিল, ধরলো। ও চাচা সেকেন্ডার, এই যে 2টা ডিম দেন না, তার থেকে আমরা হিসাব নিকাশ করে দেখলাম এই 2টা মুরগি 2টা ডিমের থেকে 200টা মুরগি হইতো। 200টা মুরগির দাম সেকেন্ডার চাচা এই ডিমওয়ালা ব্যক্তিকে দিতে হবে। এবার চাচা সেকেন্ডার চোখের পানি ফেলে দিয়ে কান্দে, এইটা কি তোমার বিচার হয়? কানতে কানতে রওনা করলো, আমি এই টাকা কোথায় থেকে দেব? জমা জমি বেচা ছাড়া আর আমার কোনো পথ নাই। আমার ভাইরা আমার বললে আমি টাকা দিতে পারবো না, আমার বাড়ি আছে, লিখে নেন। বাড়িতে বাদান লিখে দিল ডিমালা ব্যক্তিকে। এই ডিমালা ব্যক্তি বাড়িটা ছিয়া বউ বাল বাচ্চাকে বলে আর দেরি করিস না, যেই দেশে 2টা মুরগির বয়েল ডিম 200টা মুরগি হয় সেই দেশে আর আমি থাকবো না। টোপলা বেঁধে বিবি বাল বাচ্চা নিয়ে কানতে কানতে রওনা করছেন। ছোট্ট মানুষ 12 বছর বয়স, হযরতে আপনারা দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বলে, ও চাচা আপনি কেন কান্দেন? কয় তুমি কে? কয় আমার নাম হলো সুলাইমান। তোমার বাবার নাম কি? কয় দাউদ। কয় তোমার বাবাই 2টা বয়েল ডিম 200টা মুরগি জরিমানা করছে, তুমি আর কি বিচার দিবে? চাচা তোমাকে আমি বিচার করে দেবো। কয় না, তোমার বাপাই 2টা, তোমার আব্বাই 2টা বয়েল ডিম 200টা মুরগি জরিমানা করছে, বিচার মনে হয় খুব কম হয়েছে জরিমানা, তুমি ওকে বেশি করবে। কয় না চাচা আমি নিজ বিচার করবো, আপনি থামেন। কয় না আমি চিনি, তোমার বাবাই যা করছে, তোমার বাবা করছে 2টা, তুমি পাম পম দিয়ে ডাকিলে 400টা করবে, আমি তোমার কথা বেচবো না। কয় চাচা আল্লাহর কসম করে বলতেছি আমি নিজ বিচার করবো। সুবহানাল্লাহ জোরে কর। তবে চাচা একটু সহযোগিতা করতে হবে। যে কি? আপনি যান, যা বলতেছেন যে বিচার আপনি বাসায় থাকেন, বিচারটা আমি করে নিয়ে আসি। তখন চাচাকে ডাকিয়ে নিয়ে বাসায় নিয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বাড়ির যায়, আপনারা বের বলেন না, ডাং চাউল যে থই কি কয়, বের ডোল, ওই বেরের মধ্যে উঠে ডোলে উঠে আপনি এক ধামায় 1 গাবলা গম পারছি। সুলাইমান আলাইহিস সালাম গম পাড়িয়ে একটা পাতিলের মধ্যে দিয়েছে, পাতিলের মধ্যে ডালিয়া পানি দিয়া নিচে বাদান সিদ্ধ আগুন দিয়া সিদ্ধ করতেছে। সিদ্ধ যখন হয়ে গেছে ফটফট করে ফুলতেছে, এত গমে এত বড় হয়ে গেছে। এরপরে ওইটা আবার ডালছে, পানি নিং দিয়া গাবলার উপরে তুলিয়া আপনার দাউদ নবীর কাছে যা বলতেছে, আব্বা এই যে ডিম আপনার গম সিদ্ধ করে আনছি বাবা, আপনি একটু দোয়া করে দেন, আপনি নবী মানুষ দোয়া করে দেন, খেসে আমি বলবো মাঠে বনবো, খেতে যেন ফসল ডাবল হয়। সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ নবী বলে, বেটা তুমি কি পাগল হইছো? কে আব্বা আমি পাগল হব কেন? এবার দাউদ নবী বলে, বেটা রে আমার যেই কটা সন্তান আছে সব সন্তানের মধ্যে আমি জানি তুমি হলো জ্ঞানী, তুমি আজকের থেকে তোমার যেই অবস্থা আমি দেখছি এখন তুমি জ্ঞানী না, তুমি পাগল। কে বাবা আমি পাগল কেন হব? বলে বাবা সিদ্ধ গম কোনো দিন জমিনে পুতলে কোনো দিন গাছ হয় না। কি বাবা সিদ্ধ গম কেন আপনার জমিনে পুতলে কেন ফসল হবে না? সিদ্ধ ডিম
যদি 200টা মুরগি হয়, 200টা সিদ্ধ ডিম যদি 200টা মুরগি হয়, 2টা সিদ্ধ ডিম যদি 200টা মুরগি হয়, ও বাবা আপনার সিদ্ধ গম জমিনে ফেললে কেন আপনার গাছ হবে না? হযরত দাউদ আলাইহিস সালাম দৌড়া যাইয়া সুলাইমান নবীকে বুকের সাথে লাগাইয়া কপালে চুমা দিয়ে বলে, বেটা আমার জ্ঞান চক্ষু দুইটা খুলে দিলে চিল্লাকান আল্লাহু আকবার। আল্লামাহুল বায়ান। বায়ান শব্দের অর্থ আমি পাইছি 7টা। আমার চাইতে যারা বেশি রিসার্চ করেছে, গবেষণা করেছে, তারা আরো বেশি পায়। বান শব্দের অর্থ পাইছে বাঁচান জ্ঞান। বান শব্দের অর্থ বিবেচনা, চেতনা, মেঘা, প্রজ্ঞা। বান শব্দের অর্থ হলো কথা। বান শব্দের অর্থ হলো ভাষা। আল্লামাহুল বায়ান। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার দাউদ আলাইহিস সালাম দৌড়া যাইয়া সেকেন্দারকে ডাকতেছে, সেকেন্দার কি বাসায় আছো? সেকেন্দার বলতেছে, আবার তুমি আসছো? ও নবী 200টা মুরগি জরিমানা করছো, আবার নাকি কম হয়েছে নাকি? কয় না না, আমার ভুল হয়েছে। আমার বেটা সুলাইমান আলাইহিস সালাম আমার চক্ষু খুলে দিছে। ও চাচা, ও সেকেন্দার, তোমার ডিম আপনার জরিমানা নাই। যেই 2টা ডিম খাইছো, এই ডিমের মূল্য তুমি দিয়ে দাও। চিল্লাকান আল্লাহু আকবার। আসাও শেষ, এসে দেখে আপনার কয়েকজন লোক এসে বিচার চাচ্ছে। কিসের বিচার? কয় এই যে একজন মহিলা, এই মহিলা কুকুরের সাথে জেনা ব্যভিচারী করছে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। এলাকার মধ্যে সুন্দরী একজন মহিলা আছে, তো ওই মহিলার কাছে কিছু দুষ্টু লোক, গ্রামের মধ্যে কিছু প্রধান আছে না, কথা কয় না রে, গ্রামের মধ্যে প্রধানগিরি করে, মানুষের বিচার করে, ওকারে বিচার কেউ করে না। রাত্রের বেলা যা লুচ্চমি করে, কথা করে না, আছে না নাই? আরে তুই 6 মাস আগে ধরা বললি জুতোর বাড়ি খালি জরিমানা দিলি 10,000 টাকা, তুই আর একজনের লুচ্চমি বিচার করবি? কারণটা কি রে? চুপ থাক, কথা কয় না। তো ওই 2জন দুষ্টু লোক যা ওই মহিলার সাথে বলে যে তোমার সাথে আমি জেনা করব। তো মেয়েটা বলতেছে আমি জেনা করতে পারবো না, উনি না করে দিছে। তোমার 3-4 জন যুক্তি করিয়া বলতেছে এই মহিলাটা কুকুরের সাথে জেনা করছে। তার সাথে নাউজুবিল্লাহ কয় না। কারণ জেনাখোর দাউদ নবীর সময় ছিল, জেনাখোর যদি ধরা পড়ে, জেনাখোর যদি ধরা পড়ে কোমর পর্যন্ত গাইরা পাথর মারে সাংসার করে দেয়। এটা হলো শরীয়তের বিধান। সুবহানাল্লাহ, তো জোরে কর। তবে আল্লাহ এখানে বলছে কুলু মিন তয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপরে ইবাদত করো। ইবাদত কার দরবারে কবুল হবে? আল্লাহর দরবারে। একটাবার যদি আমাদের সমাজের মধ্যে যদি কোনো যুবক যুবতী, অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ে যদি জেনা করে ধরা পড়ে, ওদেরকে 80টা বেতের আঘাত করে গ্রাম থেকে বের করে দাও। এটা হলো আপনার ইসলামের বিধান। আর বিবাহিত ছেলে আর বিবাহিত মেয়ে যদি জেনা ব্যভিচারী করে ধরা পড়ে, শরীয়তের বিধান হলো কোমর পর্যন্ত গাড়িয়া পাথর মারে সাংসার করে দাও। এটা হলো শরীয়তের বিধান। তবে হাদিস শরীফের মধ্যে আসছে যে আপনার সুদ খায়, 4 আনা পর্যন্ত যদি সুদ খায়, আপন মায়ের সাথে 33 বার জেনার গুনাহ হয়। নাউজুবিল্লাহ, খুব ধীরে কর। আর এক হাদিস শরীফের মধ্যে আসছে যে 1 টাকা পর্যন্ত যদি সুদ খায়, 40 বার জেনার গুনাহ তার আমলনামায় লেখা হয়। তাহলে একবার যে জেনা করলো, ধরা পড়লো, তাকে কোমর পর্যন্ত গাড়িয়া সাংসার করে দিল। আর যে আপনার 4 আনা পর্যন্ত সুদ খাচ্ছে, সে আপনার অবিরত আপনার 33 বার মায়ের সাথে জেনার গুনাহ হচ্ছে। তাহলে ওর কি বিচার করা উচিত? না না, ও জুতো দিয়ে বসানো দরকার, কথা কর না কে? তাহলে আল্লাহ বললেন কুলু মিন তয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপরে ইবাদত করো। হালাল না খায় ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে না। তবে জেনাখোরের চাইতে মারাত্মক জেনাখোর, সেটা হলো সুদখোর। জেনাখোরের চাইতে মারাত্মক খোর, তার নাম কি খোর? আরো জোরে, জোর হলো না? যারা বললো না ওরা মনে হয় খায়, জোরে কয় কি খোর? আরো জোরে। এই সুদখোরের ওয়াজ করছিল আমাদের তাহিরি সাহেব, করছিল না যে সুদ খাওয়া যাবে না। উনি আবার মোমবাতি মার্কা দাঁড়াইছে, যেমন মানুষ তেমন মার্কা। তার মোমবাতি জ্বলা করে মাজার ছাড়াকে মোমবাতি জ্বলায়, কথা কয় না রে বাবা।
উনি মাজারে মোমবাতি জ্বলাবে, মার্কাটা মাজারে মোমবাতি পাইছে। উনি আবার হলফনামা দিবের কাছে দিদি যা বলছে যে আপনার উৎসহী টাকার যে আসে কোত্থেকে, বলে যে আমি কৃষির কাজ করি, ওখান থেকে কিছু আছে, আর ব্যাংকে কিছু টাকা রাখছে, ওখান থেকে সুদ আছে, ওই সুদের টাকা দিয়ে সংসার চালাই। ও ধরা খাওয়া গেছে। তাহলে যে লোক সুদের টাকা দিয়ে সংসার চালায়, সেই যদি ইলেকশনে দ্বারা যদি এমপি হয়, জনগণের ব্যাপক জনগণের সুদখোর বানাবে। কতক্ষণ না কে বাইরে এই জন্য আমার তাহিরি ভাই সুদখোরের এজেন্ট নিছে এখন, কারণ উনি সুদের টাকা ব্যাংকে লাগাইছে, ব্যাংকে যে টাকা লাগছে ওখান থেকে তার সুদ আছে 22-23 হাজার মাসে সুদ আছে। তাহলে তো আর অন্য জিনিস লাগে না। 22-23 হাজার হলে 2-3 জন মানুষের সংসার কর চলে। কতক্ষণ তো উনি সুদের কন্ট্রাক্টারই নিছে, উনি সুদের ওয়াজ করে। একটা আলেম যদি সুদের কারবার করে, তার ওয়াজ শোনা কি জায়েজ আছে রে ভাই? কতক্ষণ না কে না না, ওনার জায়েজ আছে, ওনার মোমবাতি লাগানো জায়েজ আছে, মাজারে কবরে সিজদা দেওয়া জায়েজ আছে, ওনার জন্য সুদ খাওয়া জায়েজ আছে, কারণ উনি আলেম মানুষ না। কতক্ষণ? আচ্ছা, আমি কি খারাপ বলতেছি নাকি ভাই? খুব কি খারাপ লাগতেছে? আমি যদি এইভাবে ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহাব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। জোরকান আমিন, জোরকান মারহাবা। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার ওই দুইজন জিনা করেছে, বলতেছে এই মেয়েটা আপনার কুকুরের সাথে বাদান জিনা করছে। হযরত দাউদ আলাইহিস সালাম বলল, তোমরা কি দেখছো? বলে আমরা দুইজন দেখছি। কথা বুঝতেছেন না? একজন দুইজন বাদান সাক্ষী হয়ে গেছে, আমরা দুইজন দেখছি। এবার দাউদ আলাইহিস সালাম ওই মেয়েটাকে হাজির করলো। মা, এই যে দুইটা লোক বলতেছে তুমি নাকি কুকুরের সাথে জিনা করছো। মেয়েটা দেখে বলে, ও আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, আল্লাহর কসম, ওয়াল্লাহি ওয়াল্লাহি আমি কুকুরের সাথে মানুষ কোনোদিন জেনা ব্যভিচারী করতে পারে না। আর ওই দুইজন বলতেছে, দুইজন পরামানিক বলতেছে আমরা দুইজন দুই চোখে দেখছি, কারণ ওই দুইজন হলো এলাকার মধ্যে বাদান মাতবার। এই গ্রামের মধ্যে, নগর গ্রামের মধ্যে যদি বড় বড় দুইজন মাতবার যা বলবে কথা কিন্তু ওইটাই সঠিক হবে। মাতবার দুইজন যে লুচ্চ তা তো জানে না পাবলিক। দেন বড় বড় চোখ করে তাকাচ্ছি। আমি কি মাতবার চিনি নাকি? তিনি বড় বড় চোখ করে তাকালে। আমার ভাইয়ের আমার দুইজন মিলে যখন সাক্ষী দিল, দাউদ আলাইহিস সালাম বললেন, ওই সময় শরীয়তের বিধান ছিলেন তিনজন সাক্ষী দেওয়া লাগবে। তিনজন পুরুষ বাদান সাক্ষী দিছে যে এই মেয়েটা আপনার কুকুরের সাথে জেনা ব্যভিচার করছে, তারা তিনজন দেখছে। হযরত দাউদ আলাইহিস সালাম বলল, কোমর পর্যন্ত গাড়িয়া এই মেয়েটাকে বাদান সাঙ্গসার করিয়া দাও। এই বিচার যখন রায় দিয়ে দিলেন বাদান, কোমর পর্যন্ত কি করলেন বাদান, আপনার খনন করা হইল। এখন খনন করবে মেয়েটাকে বাদান আপনার ওখানে নিয়ে পাথর কোমর পর্যন্ত গাড়িয়ে বাদান পাথর মারবে। এই খবরটা এলাকার মধ্যে বাদান ছড়িয়ে গেছে। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম এই খবর শুনিয়ে এই মেয়েটার কাছে যা বলে, মারে তুমি একজন মানুষ হইয়া মা কুকুরের সাথে কেন তুমি জেনা ব্যভিচারী করলে? মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, বলে বাবা কে তুমি? বলে আমি দাউদ নবীর ছেলে, আমার নাম সুলাইমান আলাইহিস সালাম। বলে বাবা তোমার কাছে বললে আমার দুঃখ নিবারণ হবে না, বাবা যেমন ছেলেও হবে তেমন। জোরকান ঠিক কিনা? যেমন আমাদের মাননীয় সেই একজন প্রধানমন্ত্রী ছিলেন হাসিনা, হেও যেমন তার ছেলেও তেমন। হেরা আবার 5,500, কয় হাজার? 5,500। মানে বাবা একটু ভালো ছিল, বাবার সাথে মেয়ে আরো খারাপ। কথা কন না কে? এই দেশের মানুষকে আপনার অনার্থ বাবা মারিয়ে মারিয়ে নিজে টিকে থাকার জন্য কত কারসাজি করছে, মানুষের জীবন নিছে। এরকম জীবন নিছে না? নিছে। ঠিক
দাউদ আলাইহিস সালামের ছেলেকে বলতেছে তোমার বাবা যে এরকম বিচার করছে তুমি আবার কি বিচার করো? বলছে মা তুমি সত্য কথা বলো, আমি তোমার নিজ বিচার করে দেবো। মেয়েটা বলতেছে বাবা আল্লাহর কসম আমি কেন মানুষের সাথে, আমি কেন কুত্তার সাথে জেনা ব্যভিচারী করব? আমি কুকুরের সাথে জেনা ব্যভিচারী করি নাই। এবার হযরত দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম বাবার কাছে যা বলে বাবা এই বিচারটা আপনি থকিত রাখেন, এই বিচার করা যাবে না, এই বিচার আমি আবার করব। বাবা রেগে গেছে, বাবা তুমি কিভাবে বিচার করবে? হ্যাঁ বাবা বিচার সঠিক হয় না। এবার বাদান আপনার পাথর মারা বাদান বন্ধ দিয়ে দিলেন, এলাকার মধ্যে খবর চলে গেলেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আপনি একটা অর্ডার দিয়েছেন, সেই অর্ডার আজ কার্যক্রম করব, সেইটা আজকে ফলো করব, সেইটা আজকে প্রতিফলন করবে। আর আপনার ছেলে এই বিচারটা মানতেছে না, ছেলে হইয়া বাবার বিচার মানে না, এটা কিন্তু আমরা মেনে নিতে পারি না। এইটা নিয়ে বাদান এলাকার মধ্যে বাদান হই হই রই রই বাদান শুরু হয়ে গেল। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলল এর বিচার আমি করব আব্বা, খালি আপনি দেখবেন, আপনি লজ্জা করেন না। ও বাবা আপনি একটু অনুমতি দেন। সব মানুষ চিন্তা করতেছে দেখি কি করতে পারে। আর ওই যে তিনজন এলাকার মধ্যে বড় বড় মাতবার তিনারা টাকা দিয়ে অনেক মানুষকে বাদান পক্ষে নিছে। এবার বলতেছে কোন তিনজন দেখছে এই মেয়েটা কুকুরের সাথে জেনা ব্যভিচারী করছে? বলে আমরা তিনজন দেখছি। তিন মাতবার বলতেছে আমরা তিনজন দেখছি। যারা আমাদের কথা সব মানুষ ওঠে আর বসে, বলে তিনজনকে তিন জায়গা নেও। তিনজনকে তিন জায়গা নিলেন। দাউদ আলাইহিস সালামকে বললে আব্বা এই তিনজনকে তিন রুমের মধ্যে, তিন ঘরের মধ্যে আটকাও। তিনটে লোককে তিন ঘরের মধ্যে বাঁধান আটকাইলেন। এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলে আব্বা আমি নিজ বিচার করব, আপনি একটু সহযোগিতা করবেন, আপনি যাকে পছন্দ করেন আরো তিনটা সাক্ষী নিয়ে আসেন, আমরা দুইজন ব্যতীত। এবার বাপ বেটা ব্যতীত তিনজন সাক্ষী নিয়ে আর একজনকে জিজ্ঞাসা করলো এই মিয়াটা যেই কুকুরের সাথে জেনা ব্যভিচারী করছে এই কুকুরটা কালা না লাল না সাদা? একজন বলতেছে যে এই কুকুরের সাথে জেনা ব্যভিচারী করছে কুকুরটা হলো লাল। কয় দেখছেন? কয় দুই চোখ দিয়ে দেখছি, আমি মিথ্যা কথা বলছি না। বলছে আপনারা কি শুনছেন? বলে হ্যাঁ শুনছি। কয় কি কুকুরের রঙের কথা কি বললো? কয় লাল। আর একজনের কাছে যা বলতেছে আপনি তো সত্যবাদী, সত্য কথা বলছেন, এই মেয়েটা কুকুরের সাথে জেনা ব্যভিচারী করছে, আপনি তো দেখছেন কুকুরের রং কেমন, পাখরা না লাল না সাদা? তখন ওই লোকটা বলতেছে সাদা পাখরা। কি কয় কোন জায়গা পাখরা? কয় পেটের নিচে সাদা, গাড়ের এখানে সাদা, আর নেস্টের মাথায় একটু সাদা, সব জায়গা হলো কালো, পার একটু নিচে হলো সাদা, উপরে হলো কালা। দেখেন মিথ্যাবাদী কিরকম বর্ণনা দিচ্ছি, আমার কথা বুঝতেছেন না? এই রকম করে মিথ্যা বর্ণনা দিয়ে এই শেখ হাসিনা বাংলাদেশের হক্কানি আলেমদেরকে ফাঁসি দিয়ে মারছে। কথা বল, দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও বুবুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। খেলা হবে খেলা হবে শামীম তোমার বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। ও যে খেলা হবে শামীম তোমার বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। কতক্ষণ দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসছে লুকায়ে, রাজধানী রইয়া গেছে ফাঁকা, রাজধানী রইয়া গেছে ফাঁকা, ও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্ডে নিজে ধরা খেয়েছ। এখন তোমার বিচার হবে, পাবলিক চাইয়া দেখিবে, অদলে বদলে হবে ফাঁসি। জনগণের মুখে দেখছি হাসি, ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি। ও যে কোথায় রইলেন হাসান দাদা, কামরুলের ওই কামসারা। এই কামরুল কইছিল যে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না। আর আমরা আলেম ওলামা বলছিলাম বাঘের হাত থেকে বাঁচা যাবে, হাসিনের হাত থেকে বাঁচা যাবে, আল্লাহ যদি ধরে আল্লাহর হাত থেকে বাঁচা সম্ভব হবে না।
এখন কামরুল ইসলাম আল্লাহর হাতে পড়ে গেছে, এখন লাঠি হাতে এ লোকের হাতে। কে কামরুল কার হাতে পড়ছে? কথা কয় না, কার হাতে পড়ছে? এজন্য বেশি লাফালাফি করে না, আল্লাহর হাতে পড়া লাগবে। কোথায় রইলেন হাসান দাদা? কামরুলের কাম সারা পলকের ঝলক গেছে মমতাজের বুক ফাটা। মমতার সংসদে যায় না, বুক তো আর তো ফাটে না। মমতার সংসদে যায় না, বুক তো আর তো ফাটে না। দরবেশ বাবা খাইয়া গেছে ধরা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা, চিল্লা কম ঠিক কিনে। অত ইজ্জত মানতাসা, অত জিল্লু মানতাসা। ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ, সিনেলার মালিক হলো আল্লাহ। আল্লাহ কিছুদিন ইজ্জত দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল, ক্ষমতার অপব্যবহার করলে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলেছিল এমন সময় আসবে পালানের জন্য দূরের গর্ত খুঁজে পাবে না। তারা আল্লাহর ওলি প্রতিফলন বলছে। ভাই রাগ করতেছে না? মুখ ছোট করে ভালাইছেন তো না? ও পক্ষে তো দুই একটা লোক থাকে, তাই না? কথাই খারাপ বলতেছি। দেখেন আমাদের বেগম জিয়া, বেগম জিয়া এনা আলেম কি ভাই কিছু সমস্যা হয়েছে? বেগম জিয়া তিনি 3 বারকার প্রধানমন্ত্রী। আমি আপনাদের সেই ওনার বাড়ির পাশে গ্রামে আমি মাহফিল করতে গেলাম, রাস্তায় গাড়ি যাবেরই মানে খালি এক পথ কয়। আমি চিন্তা করলাম যে সেও প্রধানমন্ত্রী ছিল, এও প্রধানমন্ত্রী ছিল। এর রাস্তা, এর এলাকার রাস্তা সে হারবে আর তার রাস্তা এই সারবে। মনে হয় রাস্তা ভালো। ও বাবা, 1 ঘন্টার রাস্তা 3 ঘন্টা লাগে। আমি বললাম যে হ্যাঁ রে, কথা তো ঠিকই, মহিলা মহিলা মিল নাই। দেখবেন আমরা যখন বাসে উঠি, যদি একটা মহিলা দেখি প্রত্যেকটা লোকই সিট ছাড়িয়ে দিয়ে দাঁড়ায়। কতক্ষণ? আর একজন 18 বছরের যুবতী মহিলা, টাকরা মহিলা বসে আছে। 80 বছরের বুড়া মানুষ লাঠিয়া দিলে ঠট্টা করে কাঁপবে ওই মহিলার কাছে, ও সিট ছাড়বে না। ওরা এত ইস্যুত যা কতক্ষণ ওই মহিলার সামনে কাঁপবে। ড্রাইভার যখন ব্রেক ধরবে, ব্রেক সহ্য করবে না পারে বুড়ি মানুষ ও যে আপনার গাড়ির গলি দিয়ে পিছনে চলে যায়। তাও ওই যে টাকরা জুয়ান মহিলা বসে থেকে উঠে পড়ে। ওরা এত হিসুত যা। তাই যদি না হয়তো, হিসুত যদি না হয়তো, এই বিয়ে হয়েছে 6 মাস ধরে, বিয়ের আগে বাপের সাথে ছেলের মিল, মায়ের সাথে ছেলের মিল, ভাইয়ের সাথে ভাইয়ের মিল, বোনের সাথে ভাইয়ের মিল। 6 মাস না হইতে হইতে স্বামীর বাড়ি এসে পাম দিয়ে বাবার সাথে বিচ্ছেদ ঘটাইছে, ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগাইছে, বোনের সাথে দ্বন্দ্ব লাগাইছে। এই মহিলা কথা পান না কে? খুব খারাপ লাগতেছে নাকি? এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে যে ইন্না কায়দা কুন্না, কোরআনের মধ্যে আছে ইন্না কায়দা কুন্না, সে মানুষ শয়তানের অসৎ থেকে বাঁচতে পারবে। কিন্তু দুষ্ট নারীর যদি প্রেমে পড়ো যুবক, তোমাদের ঈমান রাখা কঠিন হয়ে যাবে। কি যুবক? এই জন্য মেয়েদের পিছনে ঘুরে না। তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবে? মেয়ের মা ঘুরবে। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ভালো পথে চলো, মেয়ের পিছনে তোমার ঘুরতে হবে না। মেয়ের মা ঘুরবে, মেয়ের বাবা ঘুরবে, ও 14 গোষ্ঠী করবে ওই মেয়েকে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য। আর তুমি ওই মেয়েদের পিছনে ঘোরো। দেখেন না, মেলা হলি আমাদের এলাকা, দেশের মধ্যে তাফসীর মাহফিল হলি মেলা হয় জায়গা জায়গা। এখানে মনে করেন নাই, তাই না? এখানে হয়েছে। আল্লাহ কয় কি রে, আস্তাগফিরুল্লাহ। আমি বলছি এই জায়গা নাই। হ্যাঁ, আমি দোয়া করছি, তাহলে দোয়ার নাম আমার বিফল গেছে। আমি দোয়া করছি আল্লাহ এই জায়গা মেলা নাই, আল্লাহ 11 জান্নাতবাসী করিও। দোয়া কোন দিক দিয়ে গেল? দেখেন এই মেলার মধ্যে যখন মেলা হয়, কিছু মহিলা সুন্দর করে সাজগোজ করে মেলা দিয়ে করে, আর কিছু ছেলে একটা মেয়ের পিছনে 6 জন 7 জন যুবক করে। মেয়েটা চিন্তা করতেছে যে আমি একা একা ঘুরতেছি, সুন্দরী মহিলা, না জানি কি হনুরি, আমার পিছ 6 জন ছেলে ঘুরতেছে। আমার কত হলো যে 50 জায়গা মাছি একটু বিন বিন বেশি করে। কতক্ষণ? আচ্ছা, আপনারা কি কোনোদিন দেখছেন যে আতরের দোকানে মাছি বিন বিন করছে? মাছি বিন বিন করে কোথায়? যে না গরু বসা, মুরগি বসা, খাসি বসা, কুত্তো বসা, যত বসা আছে 50 জায়গা মাছি আছে। কতক্ষণ না কে?
এই পশি মার্কা মহিলা মেলার মধ্যে দিয়ে ঘুরতেছে, আর পশা জাতীয় কিছু যুবক ওই পশি মার্কা মহিলার পিছনে ঘুরতেছে। তুমি একজন পশি আর ওর হলো পশা। কথা কর, ভালো যুবক তোমার পিছনে ঘুরবে না, ওই পথের পিছনে। মা বোনেরা নাই দিয়া ওয়াজ করে জুত পাইলাম, হ্যাঁ আছে। আচ্ছা, তাহলে আগে বলা লাগে না। আমার ভাই এই যে ওবায়দুল কাদের কথায় কথায় আমাদের বলছে খেলা হবে, খেলা হবে। এখন শুনছি নাকি সে অসুস্থ হয়ে গেছে, তাকে লাখের মধ্যে জানি কি জানি ঢুকইছে, হ্যাঁ লল ঢুকইছে। আমরা দোয়া করি আল্লাহ তাদের কাকুকে তুমি হায়াত দারাজ করো, তুমি বাঁচা রাখো, আমিন কন। এতে কতক লোক চিন্তা করে কাদের বাসে থাকবে না, ওর বাসে থাকা দরকার। কারণ ও যদি মারা যায় ওর বিচার করা লাগবে না। কারণ কিয়ামতের ময়দানে, আল্লাহ হাসরের ময়দানে যেদিন মানুষের বিচার করবে আর বলবে যে ওবায়দুল কাদের তোমার অর্ডারে বাংলাদেশের হাজার হাজার মানুষকে তুমি হত্যা করছো, তখন আল্লাহ কবে যে এই বিচার আমি করব, তখন ওবায়দুল কাদের বলতে পারে যে আল্লাহ কেন তুমি আমার সেই বিচার করবে, বাংলাদেশের মানুষ যখন বিচার করে নাই তুমি কেন বিচার করবে। এই কথা জানি ওবায়দুল কাদের না বলতে পারে। আল্লাহ ওকে হায়াত দারাজ করো, ওকে আরো 50 বছর তুমি বাঁচা রাখো। বাংলাদেশের এরবারে নির্বাচিত সরকার আসছে, ওবায়দুল কাদেরের বিচার হবে, বাংলাদেশের মানুষ ওবায়দুল কাদেরের বিচার করবে করবে করবে। জনগণ ঠিক কিনা? আর ওবায়দুল কাদেরের চিকিৎসা বিলে হচ্ছে না, আর ওখানে যে এক বাসা আছে, বাড়ি আছে, সেই বাড়িতে আপনার চিকিৎসা করতেছে। আমি বলছি আপনার ওই দিল্লি থাকতে হবে না, ওবায়দুল কাদেরকে বাংলাদেশে পাঠান, ওকে যে চিকিৎসা দেওয়া দরকার সেই চিকিৎসাই দেবো আমরা। যেখানে ইংরেশন দেওয়া দরকার সেখানে ইংরেশন দেবো। একটুকু কম রাখবেন, তাড়াতাড়ি ফেরত দেন, আমাদের দেশের মানুষের দেশে দেন। আমি মোদিকে বলবো, ভারত সরকারে বলবো, আপনাকে অনুরোধ করি এই লোকটাকে মারিয়ে আপনি খুনি আসামি হয়েন না। আর ওই লোকটা যদি আপনার দেশে মরে যায় আমরা কিন্তু আপনার নামে বিচার করব, বিচার চাবো। কথা কন না কে যে মোদি মারছে। এই জন্য বলতেছে আমাদের দেশের মানুষ, আমাদের নেতা আমাদের কাছে দেন, আমাদের দেশে ডাক্তারের অভাব নেই, কে দরকার বলে আমরা ডাক্তারি করব। খুব কি খারাপ লাগতেছে, কে জানি কি জানি বললো। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন বেগম জিয়া জীবনে আলেম ওলামার বিরোধিতা করে নাই, কোন দিক সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি বলে নাই, আলেমেক রাজাকার বলে নাই, মৌলবাদ বলে নাই। আর সেই লোকটা না 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 আসলে তারা বলতেছে না। দাঁড়ান আমার কথাটা শুনে নেন। তখন আপনার সেই তারেক রহমান দেশ স্বাধীনের পরে, দ্বিতীয়বার দেশ স্বাধীনের পরে বলছিল এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ হবে না, এই বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়বে, যেই দেশে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি থাকবে না। ঠিক আমাদের সামনে নির্বাচন আসছে, যারা দুর্নীতি চাঁদাবাজ করবে তাদেরকে আমরা সমর্থন করব, আমরা সমর্থন করবো ওই ব্যক্তিকে যার দ্বারা চাঁদাবাজ হবে না, দুর্নীতি হবে না, সন্ত্রাস হবে না। এখন আমি যদি দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাসী করি, আপনি যদি আমাকে সমর্থন করে যদি আমাকে যদি এমপি বানান, আমাকে যদি মন্ত্রী বানান, আমি যত অন্যায় করব, চাঁদাবাজ সন্ত্রাসী করব, আমার এই পাপের বাগিয়ে আপনারও হইতে হবে সমর্থন করার কারণে। সমর্থে যদি মরিয়া যান, আপনি মরিয়া গেলেও আমি যত পাপ করব, অন্যায় করব, আস্তে আস্তে ওই পাপের সওয়াবগুনি আপনার ফ্যাক্সুলেট হয়, আপনার কবরে দেবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন। এই জন্য সামনে আপনার মূল্যবান ভোট দিবেন এমন ব্যক্তিকে, দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাস যার দ্বারায় ইসলামের ক্ষতি হবে, যার দ্বারায় জনগণের ক্ষতি হবে, সন্ত্রাস চাঁদাবাজ করবে, এমন নেতাকে ভোট দেওয়া যাবে। আমি আপনাদের বোঝার জন্য আসছি, বলার বাঁচানোর জন্য আসছি। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলছে আজ আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? তাহলে আল্লাহর কথা কি আপনারা মানেন? তাহলে আল্লাহ বললো আজ আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা কি মসজিদের ইমাম? ওই ইমামের কথা বলে নাই। সেই ইমামটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজ আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। কথা কার? আল্লাহ। 16 বছর আমরা সেই ইমাম বানাতে পারি নাই, এখন আমাদের মন মতো ইমাম বানাবো ইনশাআল্লাহ।
আল্লাহ। তবে শোনেন, সন্তান চাঁদাবাজ যদি সমর্থ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহিত করতে হবে। আপনি জান্নাতের নামাজ পড়তেছেন জান্নাতের জন্য, রোজা রাখতেছেন জান্নাতের জন্য, যাকাত দিচ্ছেন জান্নাতের জন্য, দাড়ি রাখতেছেন জান্নাতের জন্য, মানুষের সাথে সুন্দর ব্যবহার করতেছেন বেহেশতের জন্য, আর সমাজ দিয়ে আপনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, এটা আপনি চান না, এটা কখনো হইতে পারে না। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহর ওলি এ মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান? আমি তাকবীর দেবো, হাত তুলে দেখা। নারে তাকবীর! দুই হাত টান টান করেন, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দেন, যার কাছে 10 টাকা 20 টাকা 5 টাকা আছে দেন, এরপরে আমি আলোচনা শুরু করবো। জোরকান আমিন। ভিতরে যান তো, রুমাল নিয়ে যান। তাহলে আমি বলতেছিলাম দাউদ আলাইহিস সালামের কথা মনে আছে? কয়জন লোক? জোরকান কয়জন? 3 জন আসামি। আমার ভাইয়ের, আমার এদিক তাকান, এরা যাচ্ছে, আপনারা 10-20 টাকা যে যা পারেন দেন, মা বোনদের কাছেও যান, আর এখান থেকে আমি আলোচনা করি, কোনো ডিস্টার্ব হবে না। আমার ভাইয়ের, আমার এবার দাউদ আলাইহিস সালামের যখন যা বললো, এই লোকটা বললো আমি দেখছি এই কুকুরটা কি রং? কি রং? এটা হলো লাল। আর এই লোকটা বলতেছে যে এই কুকুরটার সাথে জেনা ব্যবচারী করছে, এই কুকুরটা হলো সাদা পাখা, জায়গায় জায়গায় সাদা আর জায়গায় জায়গায় কালো। 3 জনকে বলতেছে আপনারা কি 3 জন শুনছেন? বলে হ্যাঁ শুনছি। ঠিক আছে, শুনিয়ে আবার আর এক রুমে চলে যা বলতেছে ভাই জানা আপনি হলো এলাকার মধ্যে বড় প্রধান, আমরা জানি আপনি মিথ্যা কথা বলেন না। যেই মেয়েটা কুকুরের সাথে জেনা ব্যবচারী করছে, আপনি বলুন এই কুকুরটা লাল হবে না কালা হবে না সাদা হবে না সাদা পাকড়া হবে? তখন ওই লোকটা বলতেছে কুকুরটা ছিল হলো কালো, মিশমিশে কালো, কুকুরের নেজটা একটু বড় ছিল, এই কুকুরটা নেজটা বড় ছিল, মিশমিশে কালো ছিল। দাউদ আলাইহিস সালাম বলতেছে রং কোন জায়গা কি সাদা ছিল? কয় হে দেখছি কানের বাম পাশে আর কপালে এই জায়গায় একটুখানি পাখরা ছিল, এখানে একটু সাদা ছিল, এই জায়গায় একটু সাদা ছিল, সব জায়গা আপনার কালো ছিল। কয় নেজ বড় বড়। আমার কথা কি বুঝতেছেন? তাহলে 3 জনের কথাই এক হয়েছে না 3 রকম হয়েছে? যেরকম কয় রকম হয়েছে? এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারে এসে গেল, হাজার হাজার মানুষ, শত শত মানুষ বাদান বসে গেল। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম বাদান নিচে বসলো, হযরত দাউদ আলাইহিস সালাম রাজ সিংহাসনে বসলো, উজির মন্ত্রী সব চেয়ারে বাদান বসে আছে। হযরতে দাউদ আলাইহিস সালাম নিজের ছেলে সুলাইমানকে বলতেছে, ও এলাকার মানুষেরা, আমি যে বিচার করেছিলাম আমি আগে পিছনে এই গুণী আমি হিসাব করি নাই, রিসার্চ করি নাই, গবেষণা করি নাই, এদের কথায় আমি বিশ্বাস করে এই মেয়েটাকে আমি মৃত্যুদণ্ড দণ্ডিত করেছি, রায় দিয়েছি। অথচ এই মেয়েটা সিনা করে নাই, এই মেয়েটা সিনা ব্যবচারী করে নাই। ওরা 3 জন আবার বলতেছে কেন? একটু আগে আপনারা আমাদের কাছে সাক্ষী নিলেন, আমরা 3 জন 3 জন লোক আপনার 6টা চোখ দিয়ে দেখছি। দাউদ আলাইহিস সালাম এই 3 জনকে 3 জায়গা খাড়া করে বলতেছে, প্রথমবারে যেই মানুষটাকে বলল আপনি যে দেখছেন মেয়েটা জেনা ব্যবচারী করছে, কুকুরের রংটা কেমন? তখন বলেছে, ও বলছে কুকুরের রং লাল। আরেকজন বলছে না সাদা, আরেকজন বলে কুকুর হলো কালা। 3 জনের বর্ণনা 3 রকম, অর্থাৎ নিশ্চিত বোঝা গেল এরা 3 জন মিথ্যা কথা বলছে। অতএব এই 3 জন হলো আসামি, ওই মেয়েটা খালাস পাওয়া গেল। চিল্লাকান আল্লাহু আকবার, লা ইলাহা লা ইলাহা। আমার ভাইরা আমার, এই মাহফিলের মধ্যে আমি 10 জন ব্যক্তির কাছে বেতন 10,000 টাকা চাই। এরপরে আসল ওয়াজের দিকে যাব, একটা ওয়াজ করব, বলবো কিন্তু সেই ওয়াজটা করব হলো একই দিনে 2টে মেয়ে বিয়ে হয়েছে, এরকম হয় না? কথা কেন হয় না? একই দিনে 2টে মেয়ে বিয়ে হয়েছে, বাসর ঘরে তুলে দিতে গিয়ে হঠাৎ করে ছোট মেয়ে, 2টে মেয়ে তো বাইরের লোক মা বাপ কান্নাকাটি করতেছে, বাইরের লোক তুলে দিতে গিয়ে ভুল কমে ছোট মেয়ে বড় জামের ঘরে গেছে, বড় মেয়ে ছোট জামের ঘরে গেছে। কথা কি বুঝতেছেন?
2 দিন 2 রাত হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে। 2 দিন পরে বাবা যায় বড় মিয়ার বাড়ি যা দেখে ছোট মিয়া, ছোট মিয়ার বাড়ি যা দেখে বড় মিয়া, উল্টো পাল্টা হয়ে গেছে। তখন এলাকার হাফেজকারী মৌলানার কাছে যা বলতে, হুজুর সারে সর্বনাশ হয়েছে, কি করা যায়? একই দিনে 2টে মেয়ে বিয়ে দিছি, ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরে, বড় মিয়া ছোট জামের ঘরে, কি করা যায়? সব কেউ বলে বিয়ে হয় নাই, কেউ কয় হিলিয়া দেওয়া লাগবে, এক যখন এখান ফতুয়া দৌড়া ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর কাছে যা বলতে, হুজুর একই দিনে 2টে মেয়ে বিয়ে দিছি, ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরে, বড় মিয়া ছোট জামের ঘরে, হুজুর উল্টো পাল্টা হয়ে গেছে, এখন কি করা যায়? এক মৌলানা এক রকমের ফতুয়া দেয়। আল্লাহর ওলি বললো কোনো চিন্তা করে না, ইসলামের সুন্দর বিধান আছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই ওয়াজটা করবো ইনশাআল্লাহ। আর আরেকটা ওয়াজ করবো, সেটা হলো 6 মাস ধরে একটা মেয়ের বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। আর একটা মেয়ে যদি 6 মাস ধরে যদি বিয়ে হয় 8 মাসে যদি গর্ভবতী হয়, আপনারা বলেন এটা বৈধ না অবৈধ হবে? যেরকম ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রনায়ক, তখন তার রাষ্ট্র চালানোর বয়স হলো 8 বছর। যেরকম মারহাবা, কয় বছর? 8 বছর। ওই সময় একটার মেয়ের বিয়ে হয়েছে, 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। এখন স্বামী বলতেছে, বিবি 6 মাস ধরে বিয়ে করলাম, 8 মাসে পেটের বাচ্চা, এটা বৈধ না অবৈধ? না, এটা হলো বৈধ বাচ্চা। এই কথাটা ছেলের মা, মিয়ার মা, ছেলের বাবা, মিয়ার বাবা শোনার পরে মিয়াটাকে জিজ্ঞেস করতেছে, মা 6 মাস ধরে তোমার বিয়ে হয়েছে আমার ছেলের সাথে, আর 8 মাসে বাচ্চা হলো, এটা কেমনে? এটা অবৈধ সন্তান। মিয়াটা বলতেছে এটা বৈধ, আর ছেলে বলতেছে অবৈধ। এই বলে এই বিচারটা গ্রামের মেম্বার, চেয়ারম্যান, এরপরে বড় বড় প্রধান, আলেম, হাফেজকারী, মৌলানা, এলাকার সব মানুষ বসে বিচার করলো যে 6 মাস ধরে যদি বিয়ে হয় আর 8 মাসে যদি গর্ভবতী হয়, অবশ্যই এই সন্তানটা অবৈধ। তখন বলতেছে, ছেলেটা বলতেছে, যদি অবৈধ সন্তান হয় এই বউ আমি রাখবো না। তখন মিয়াটা বলতেছে, আপনি আগে তালাক দিয়েন না, এই বিচার আমি মানি না, এই বিচার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরের কাছে সানি করবো। মিয়াটা দৌড় হযরত ওমরের কাছে যা বললো, হুজুর 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে পেটে বাচ্চা, আমার শ্বশুর শাশুড়ি, এলাকার মানুষ, সব মানুষ বলে অবৈধ সন্তান। হুজুর আল্লাহর কসম করে বলতেছে এটা বৈধ সন্তান, আপনি ন্যায্য বিচার করে দেন। হযরত ওমর বলল যে আগামীকাল 10টার সময় ন্যায্য বিচার করা হবে। হযরত ওমর যখন ফয়সালা আনতে পারি নাই,